চা বিস্কুট খেয়ে চলে এলাম রান্নাঘরে। এবার তো রান্না বসাতে হবে, তো ভাবছি যে পেঁপে দিয়ে মটরের ডাল করব। তো মটরের ডালটাকে সেদ্ধ করে নিই, তারপরে তখন পেঁপেটা দেবো। সেদ্ধ হওয়ার পরে তখন পেঁপেটা দিয়ে আর একটা সিটি দিয়ে দিলে তখন পেঁপেটাও ভালো সেদ্ধ হবে। আর এখন থেকে যদি পেঁপেটা দিয়ে দিই না, তাহলে কি হবে বলো তো, ওই তোমার পেঁপেটা একদম গলে যাবে। ওই জন্য এটা 3-4টে সিটি দেওয়ার পরে পরে পেঁপেটা দেবো। আর এদিকে কুকারের যদি আমি একটু তেল দিয়ে দিই না এখানটায় দিয়ে, তাহলে কি হবে বলো তো, তোমার ওই জল বেশি হলেও জলটা ছিটকাবে না। ওই জন্য এখানে আমি একটু তেল দিলাম, সিটির তলায় একটু তেল দিয়ে দিলাম। তো এই তেলটাকে ভালো করে বুলিয়ে নেব ওই দিকে চারিদিকে দিয়ে, তখন এটাকে কুকারটাকে লাগাবো। এটা কিন্তু একটা টিপস, তোমাদেরও কাজে লাগবে জানো। তো আমি এরকম করে দিই, তাহলে কি গোটা গ্যাসটা নইলে কি হয় বলো তো, জল বেশি পড়লে না গোটা গ্যাস সব একদম এক হয়ে যায় ওই জলের ছিটেতে। কঠিন অবস্থা হয় এই ডাল কিংবা অন্য কিছু সেদ্ধ করতে গেলে। ওই জন্যই আমি তেলটা এইভাবে দিয়ে দিই। দিয়ে এবার ডালটা বসিয়ে দেবো, ডালটা সেদ্ধ হোক। আমার ওদিকে সবজি কাটা হয়নি, সবজি কাটবো, কেটে রান্না করব। আজকেই সকাল সকাল স্কুলের রান্না আর কি, কারণ আজকে হয়ে ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি, তখন আর তাড়াহুড়ো নেই। কালকে থেকে অতটা তাড়াহুড়ো থাকবে না। এদিকে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটাও আমি রেডি করে রেখেছিলাম, যে ভাতটাও হয়ে যাচ্ছে, ডালটাও হয়ে যাচ্ছে। ওদিকে আমি যাবো এবার সবজিটা কাটবো, কেটে তখন এইদিকে এগুলো করে আমি তরকারিগুলো রান্না করব। খুব তাড়াতাড়ি লাগে, সকাল থেকে না এত তাড়াতাড়ি লাগে না, ভালো লাগে না। মনে হয় সকালবেলায় কি আধ ঘন্টাখানিক বসে থাকি, ঘুম থেকে উঠে তারপরে তখন অন্য কাজের দিকে যাব। তো কিছু করার নেই, 9টার মধ্যে তো ভাত দিতেই হবে। এদিকে আমার ডালটা হচ্ছে আর ওদিকে ভাতটা হচ্ছে, সবজিগুলোও কেটে নিয়েছি। এই যে ভেন্ডি আলুর তরকারি হবে আর ঝিঙে আলু পোস্ত হবে, আর ওদিকে পেঁপে দিয়ে মটরের ডাল। এই হচ্ছে মেনু। পোস্তটা পেস্ট করে নিই, ওদিকে যা রান্নাবান্না হচ্ছে হোক, আমি এদিকে পোস্তটা পেস্ট করে নেবো মিক্সিতে। পোস্তটা পেস্ট করে রেডি করে রাখলে আমি ঝিঙে আলু পোস্ত করবো বললাম। আর এই ভেন্ডিতেও ভাবছি একটু পোস্ত দিয়ে দেবো, কারণ ভেন্ডি পোস্তটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। ওই জন্য পোস্তটা পেস্ট করে আমি ঝিঙে আলু পোস্ত, ভেন্ডি পোস্ত করবো। আর এদিকে বললাম যে তোমাদেরকে পেঁপে দিয়ে মটরের ডাল। এই শনিবার, আজকে তো নিরামিষ, মাছ ডিম কিছুই হবে না। তো ঝিঙে আলু পোস্তটা খেতে ভালো লাগে, আর ভেন্ডিটাও আমার ছেলে খেতে ভালোবাসে। তো এদিকে ওর এই দিয়ে ওর হয়ে যাবে। দই নিয়ে আসবো বলেছে, তো দইটা থাকলে আর কিছু লাগবে না, দুপুরে খাবারটা ভালোই হবে। আর আমি দইটা খাই না, ওরাই খায়। তো রান্নাবান্না হচ্ছে 9টার মধ্যে। এখন কিন্তু বাজে কটা হবে, 8টা 8:30 হবে, রান্নাও আমার হওয়ার মধ্যে। কারণ আমি ঘড়িটা না দেখে তোমাদেরকে আন্দাজে বললাম, সঠিক টাইমটা বলতে পারলাম না। আর এদিকে আমার ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে, এদিকে ঝিঙে আলু পোস্তও হয়ে গেছে। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে বললাম না, ডাল দিয়ে পেঁপে, আর এদিকে ঝিঙে আলু পোস্ত, আর কড়াইয়ে হচ্ছে ভেন্ডিটাও হয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আমি এবার গ্যাস মুছবো, ওভেনটাকে মুছে নেবো, রান্নাঘরটা ভালো করে মুছে নেবো। ততক্ষণ ও স্নান করে আসবে, ওকে খেতে দেবো, দিয়ে বাড়তি কাজগুলো করবো। এই সকাল সকাল অনেক কাজ থাকে, সেগুলোই সারবো। এইখানে লাগালা রক্তগাঁদাও আছে। রান্নাবান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছিলাম। স্কুল থেকে ও এলো, ছেলেও এলো প্রাইভেট থেকে, দিয়ে ওদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে এখন রেস্ট করবো, এখন ঘুমোবো আর কি। দেখি ঘুম হয়তো ঘুমোবো, নইলে তখন করবো, কাজ করবো, টুকটাক সেলাই টেলাই করবো। এটা ওটা অনেক কিছু সেলাই থাকে, সেগুলো করবো। তো গাছ লাগাচ্ছে, রক্তগাঁদা, তারপরে এমনি গাঁদা সব নিয়ে এসছে, শীতের দিনে ফুটবে। তো এখানে তো আমার নিচে তো একদম ছায়া থাকে, তো ওই ছায়াতে হতে চায় না। তো দেখা যাক, লাগাক, যদি হয় তাহলে কিছু ফুল পাওয়া যাবে পুজোর জন্য। শীতকালে ফুলের খুব দরকার, পুজোর ফুলের। কিনেই নিই, কিন্তু একজন একটা মেয়ে আসে বিক্রি করতে, ওর কাছ থেকে কিনে নিই গাঁদা ফুলের মালা। তো স্কুল থেকে কতগুলো ডগা নিয়ে এসছে, যেগুলো লাগালে যদি হয় ফুল ফোটে তো ভালো। আর ছাদে দেওয়া যায়, কিন্তু ছাদে তো সবসময় যাওয়া যায় না, হনুমানে একদম গাছ সমেত উপড়ে নেবে, খেয়ে নেবে। তো খেয়ে দিয়ে একদম পুরো দমে লেগে গেছে গাছ লাগাতে, ফুল গাছ লাগাতে। একসঙ্গে কটা করে দিচ্ছ? আমি
আমি রান্নাবান্না করার পরে তারপরে তোমাদের সামনে আসতে পারিনি, কেননা তারপর অনেক কাজ ছিল, সেই কাজগুলো মানে সামলে নিলাম। কারণ সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলি। তো যাই হোক, ও এখন গাছগুলো লাগাচ্ছে। এবার গাছগুলো একটু জল দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। এদিকে গাছগুলো লাগানো হোক, আমি রাখছি। আমি কিছু কাজ আছে বললাম না, যে সেলাই টেলাই আছে, ওগুলো করি। আর ঘুম হবে না, কারণ শুয়েছিলাম, ঘুমটা হয়নি। ওরা এলো, খেতে দিলাম, ঘুমটা হয়নি। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় আনন্দে থেকো।